নমস্কার বন্ধুরা, ভুলন কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের একটি খুবই সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী করে এই রেসিপিটি আমি বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বোয়াল মাছ রান্না করার জন্য আমি মশলাতে নিয়েছি জিরে তেজপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। এখানে আমি মাছগুলো ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল, যাতে মাছটা ফুটে না আসে। এখন এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ, হলুদ আর তেল দিয়ে এখন আমি মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই মনে করে বোয়াল মাছের নুন হলুদ মাখানোর সময় কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একসাথে মেখে নেবেন, তাহলে আর ফুটে আসার ভয় থাকবে না। নাহলে এই মাছ কিন্তু ভীষণ ফোটে, কারণ আমাদের চোখে মুখে ফুটে আসলে সেটা খুবই কষ্টজনক হবে। আমি ভালো করে নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখিয়ে নিলেও তবুও ভাজার সময় আমাদের সবাইকে খুবই সাবধানে এই মাছ ভাজতে হবে, কারণ এটা ভাবলে হবে না যে তেল মাখিয়ে নিয়েছি আর ছিটে আসবে না তেল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন খুন্তি দিয়ে আমি তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আবারও বলছি, খুবই সাবধানে মাছগুলো ভাজবেন। আমি এই বোয়াল মাছের রেসিপিটির মধ্যে কোনো সবজি অ্যাড করিনি। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারবেন। আলু দিয়ে তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি না, আজকে একটু অন্যরকমভাবে সবজি ছাড়াই মাছটা বানাবো আমি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমি কোনো রকম ঢাকা দিয়ে মাছগুলো ভাজছি না বন্ধুরা, আপনারা চাইলে কোনো কিছু একটা চাপা দিয়ে মাছগুলো ভেজে নিতে পারেন। সব মাছগুলো আমি এখানে ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সারবো। ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। আমি এখানে জিরে দিয়েছি ফোড়নে, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারবেন, ভালো লাগবে তাতেও খেতে। জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো সব। মশলাগুলো দিয়ে আমি এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেই কষাবো। মশলাটা এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। জল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো। টমেটো আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের যদি টমেটো খেতে ভালো না লাগে তাহলে দেবেন না। খুন্তি দিয়ে আমি এখন টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা যদি ভালো করে কষানো না হয় তাহলে একটা কাঁচা গন্ধ করে খেতেও ভালো লাগবে না। কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি এখানে খুব বেশি পরিমাণ জল দেব না, কারণ খুব বেশি ঝোল আমি রাখবো না। আপনারা যে যেরকম ঝোল খেতে ভালোবাসেন সেই পরিমাণেই জলটা দেবেন। খুন্তি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ঝোল ফুটে গেছে বন্ধুরা। এখন আমি ভাজা মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। খুন্তি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা থালা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে, আর জলটাও আমি একদম ঠিকঠাক পরিমাণেই দিয়েছি। খুন্তি দিয়ে আবার একটু গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখে আরও কিছুক্ষণ মাছের ঝোলটা জাল করে নেব। মাছের ঝোলটা হয়ে এসছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনাদের ধনেপাতা কুচি দিতে ইচ্ছে না করলে দেবেন না, আমার তো খুব ভালো লাগে ধনেপাতার সেন্ট, তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তাতে। বন্ধুরা, আপনারাও অবশ্যই এইভাবে সবজি ছাড়া বোয়াল মাছের এই রেসিপিটি বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না। আমার রান্না করা কমপ্লিট। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।